হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা ডিসকাস করব খুবই সহজ আবার খুবই কনফিউজিং একটি টপিক নিয়ে, সেটি হলো নেটওয়ার্ক টপোলজি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদের জানতে হবে নেটওয়ার্ক টপোলজি বলতে আসলে আমরা কি বুঝি। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে একটি নেটওয়ার্কের লেআউট অথবা ম্যাপ, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্কের নোডগুলো কোথায় প্লেসমেন্ট করা আছে, কিভাবে তাদের মধ্যে কানেক্টিভিটি আছে এবং নেটওয়ার্কে কিভাবে ডাটা ফ্লোটা হচ্ছে, অর্থাৎ ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করছে, এই সব কিছু মিলিয়ে আসলে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর একটা হচ্ছে লজিক্যাল টপোলজি। এই ফিজিক্যাল এবং লজিক্যাল টপোলজির মধ্যে পার্থক্যটা কি? ফিজিক্যাল টপোলজি হচ্ছে সহজ ভাষায় যে টপোলজিটা আমরা চোখে দেখতে পাই, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্কের নোডগুলো কিভাবে কোথায় প্লেসমেন্ট হচ্ছে, তাদের মধ্যে কিভাবে কেবলিং বা কানেক্টিভিটি হচ্ছে। সো এটা ফিজিক্যালি কোন টপোলজি সেটা আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি। আর লজিক্যাল টপোলজি হচ্ছে মূলত আন্ডারলে টপোলজি, অর্থাৎ ফিজিক্যালি একটি টপোলজি যদি দেখতে স্টারের মতো হয়, নট নেসেসারিলি তার মধ্যে ডাটা ফ্লোটাও স্টারের মতো হবে। ইট ক্যান বি বাস অর ইট ক্যান বি রিং অলসো। আজকে আমরা যে কয়েকটি ইম্পর্টেন্ট এবং ওয়েল নোন টপোলজি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে P2P, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি এবং ফাইনালি হাইব্রিড টপোলজি। এই 6টি টপোলজি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। লেটস বিগিন উইথ P2P টপোলজি। যতগুলো টপোলজি আছে তার মধ্যে সবথেকে সিম্পল হলো P2P টপোলজি, which means two points connected by a single link. ডিভাইস A এবং ডিভাইস B একটি কেবলের মাধ্যমে কানেক্টেড। কেবলটি হতে পারে হাফ ডুপ্লেক্স, এট এ টাইম অনলি একটি ডিভাইস সেন্ড বা রিসিভ করতে পারবে, হতে পারে ফুল ডুপ্লেক্স অর্থাৎ সেন্ড এবং রিসিভ দুটি একই সাথে করতে পারবে। সো কেবলটি যে কোনো টাইপের হতে পারে। কনসেপ্ট হচ্ছে এটাই, দুটি ডিভাইস একটি কেবলের মাধ্যমে কানেক্টেড থাকবে। তো পয়েন্ট টু পয়েন্ট টপোলজি হচ্ছে খুবই সিম্পল একটা টপোলজি, শুধুমাত্র দুটি ডিভাইস সাপোর্ট করে। এবং P2P টপোলজিকে বলা হয় ফাউন্ডেশনাল টপোলজি ফর অল আদার টপোলজিস। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। বাস টপোলজি হচ্ছে অনেকটা পুরনো বা অবসোলিট একটা টপোলজি, বর্তমানে এটির ইউজ কেস নেই বললেই চলে। এই টপোলজিতে নেটওয়ার্কের ডিভাইসগুলো টি শেপের মতো দেখতে একটি বিএনসি কানেক্টর দিয়ে ডিরেক্টলি কানেক্টেড থাকে এবং কেবলটি সাধারণত একটি 10/2 স্ট্যান্ডার্ডের একটা কোএক্সিয়াল কেবল হয়ে থাকে এবং যেটা কিনা অ্যাট এ টাইম অনলি একটা সিগন্যাল প্রসেস করতে পারে বা একটা সিগন্যাল ক্যারি করতে পারে। যে লিঙ্কের সাথে ডিভাইসগুলো ডিরেক্টলি কানেক্টেড থাকে এই লিঙ্কটাকে আমরা বলি বাস বা ব্যাকবোন এবং কেবলের দুটি খোলা প্রান্তে দুটি টার্মিনেটর যুক্ত থাকে। এই টার্মিনেটরের কাজ হচ্ছে যখন কোনো সিগন্যাল আসে টার্মিনেটরের কাছে, তখন টার্মিনেটর সেই সিগন্যালটিকে ড্রপ করে দেয়। কারণ বাস টপোলজিতে কেবলের দুটি খোলা প্রান্তে যদি টার্মিনেটর না থাকে সেক্ষেত্রে সিগন্যাল রিপিট হয় এবং ডাটা ফ্লোটা ডিসরাপ্ট করে। বাস নেটওয়ার্কে যে কোনো একটি ডিভাইস অ্যাট এ টাইম কমিউনিকেট করতে পারে। যদি মাল্টিপল ডিভাইস কমিউনিকেট করতে চায় সেক্ষেত্রে ডাটা কলিশন হয় এবং ডাটা করাপ্ট হয়ে যায়। তাই বাস নেটওয়ার্ককে একটা সিঙ্গেল কলিশন ডোমেইন হিসেবেও রেফার করা হয়। এর অর্থ হলো নেটওয়ার্কে অনলি একটি ডিভাইস অ্যাট এ টাইম কমিউনিকেট করতে পারবে। বাস নেটওয়ার্ককে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনও বলা হয়। এর মানে এই টপোলজিতে সবগুলো ডিভাইস একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। কোনো ডিভাইস যদি একটি ব্রডকাস্ট ফ্রেম পাঠায় তখন নেটওয়ার্কের সবগুলো ডিভাইস এই ফ্রেমটি রিসিভ করবে। সো বাস টপোলজির অ্যাডভান্টেজ হচ্ছে সেট আপ এবং ম্যানেজ করাটা কম্পারেটিভলি ইজি। যেহেতু বাস টপোলজি একটি কেবল ব্যবহার করে সেক্ষেত্রে কস্ট এফেক্টিভ। সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি, যে ব্যাকবোন কেবলটি আছে বা বাস আছে, এই বাসটি যদি কোনো কারণে ড্যামেজ হয় বা ফেল করে পুরো নেটওয়ার্কটি ডাউন হয়ে যায় এবং কেবলের দুটি খোলা প্রান্তে যে টার্মিনেটরগুলো থাকে, কোনো একটা টার্মিনেটর যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রেও পুরো নেটওয়ার্কের ডাটা ফ্লোটা ডিসরাপ্ট হয়। এই হচ্ছে বাস টপোলজি। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। So star topology is one of the most common and one of the most used topologies in the world. So এই টপোলজিটা মূলত হাব অ্যান্ড স্পোক মডেলের একটা ইমপ্লিমেন্টেশন, যেখানে যে সেন্ট্রাল ডিভাইসটি আছে এই সেন্ট্রাল ডিভাইসটিকে বলা হয় হাব এবং তার সাথে ডিরেক্টলি কানেক্টেড ডিভাইসগুলোকে বলা হয় স্পোক। সো নেটওয়ার্কের যে হোস্টগুলো আছে বা নোডগুলো আছে, এই নোডগুলোকে যদি একে অপরের সাথে কমিউনিকেট করতে হয় বা ডাটা ট্রান্সফার করতে হয় তাহলে যে সেন্ট্রাল ডিভাইসটি আছে বা সেন্ট্রাল হাবটি আছে সেই সেন্ট্রাল ডিভাইসের মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার করতে হবে। সাপোজ কম্পিউটার এ যদি কম্পিউটার ডি এর সাথে কমিউনিকেট করতে চায়, প্রথমে সে সেন্ট্রাল যে ডিভাইসটি আছে বা রাউটার আছে সেই রাউটারের কাছে ডাটাটি পাঠাবে, এই রাউটার তখন এই মেসেজটি ডি এর কাছে পৌঁছে দিবে। সো স্টার টপোলজির অ্যাডভান্টেজগুলো কী কী?
সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো যেহেতু একটি মাত্র সেন্ট্রাল ডিভাইস থাকে, সেক্ষেত্রে এই নেটওয়ার্কটির ম্যানেজমেন্ট এবং ট্রাবল শুট অনেকটা সহজ। তারপর নেটওয়ার্কের কোনো নোড যদি ফেল করে, সাপোজ এই নোড যদি ফেল করে বা এই কেবলটি যদি ফেল করে, তাহলে পুরো নেটওয়ার্কটি আসলে এফেক্টেড হয় না, বাকি যে ডিভাইসগুলো আছে সেগুলো নর্মালি ফাংশন করতে থাকে। এবার একটু দেখি ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। যেহেতু একটি সেন্ট্রাল ডিভাইসের সাথে সবগুলো নোড কানেক্টেড থাকে, সেই সেন্ট্রাল ডিভাইসটিকে অবশ্যই একটি ভালো ডিভাইস হতে হবে। তো সেই ক্ষেত্রে বাস বা রিং টপোলজির থেকে স্টার নেটওয়ার্কটা একটু কস্টলি। সবথেকে বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো এই যে সেন্ট্রাল ডিভাইসটা আছে, এই সেন্ট্রাল ডিভাইস যদি কোনো কারণে ফেল করে তাহলে পুরো নেটওয়ার্কটি ডাউন হয়ে যায়। সো এটা হচ্ছে স্টার নেটওয়ার্কের সবথেকে বড় ড্রব্যাক। রিং টপোলজি অনেকটা বাস টপোলজির মতোই, কোয়াইট সিমিলার। বাস টপোলজিতে দুটি টার্মিনেটর দেখেছি আমরা কেবলের দুটি খোলা প্রান্তে, কারণ টার্মিনেটর না থাকলে সিগন্যাল রিফ্লেক্ট করে, যার কারণে ডাটা ফ্লোটা ডিসরাপ্ট হয়। কিন্তু রিং টপোলজিতে নেটওয়ার্কের ডিভাইসগুলো একে অপরের সাথে একটা সার্কুলার প্যাটার্নে কানেক্টেড থাকে, একটা রিং ফর্ম করে, এবং ডাটা অলওয়েজ ইউনিডিরেকশনাল ওয়েতে ফ্লো করে। অর্থাৎ যে কোনো একদিকে ডাটা ফ্লো করবে, হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার উল্টো দিকে। সাপোজ কম্পিউটার এ যদি কম্পিউটার সি এর সাথে কমিউনিকেট করতে চায়, প্রথমে কম্পিউটার এ কম্পিউটার বি এর কাছে ডাটা ট্রান্সফার করবে, দেন কম্পিউটার বি কম্পিউটার সি এর কাছে ডাটা ট্রান্সফার করবে। দেন সি যদি এ কে রেসপন্স করতে চায় তাহলে ডাটা ডি কে আগে পাঠাবে, দেন ডি ফাইনালি এর কাছে পৌঁছে দেবে। এখানে ডি আর বি এর কিন্তু সেই ডাটার সাথে কোনো রিলেভেন্স নেই, তারপরেও এই টপোলজির কারণে এই দুইটি ডিভাইসের মধ্যে দিয়ে ডাটাটা ফ্লো করতে হয়েছে। অ্যাডভান্টেজটা কি? প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে লেস প্যাকেট কলিশনস। এর কারণ হচ্ছে ডাটা অলওয়েজ ইউনিডিরেকশনাল ওয়েতে ফ্লো করে, অর্থাৎ যে কোনো একদিকে ফ্লো করে। সো বাস টপোলজির চাইতে রিং টপোলজিতে প্যাকেট কলিশন তুলনামূলক কম। বাস টপোলজির মতো ইনএক্সপেন্সিভ, অর্থাৎ খরচ কিছুটা কম এবং কোয়াইট ইজি টু সেট আপ। সো ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু ডাটাকে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে দিয়ে যেতে হয়, ডাটা ফ্লোটা কিছুটা স্লো। নেটওয়ার্কের কোনো ডিভাইস যদি ড্যামেজ হয় অথবা কোনো দুটি ডিভাইসের মধ্যে কেবল যদি ফেল করে, তখন পুরো নেটওয়ার্কটি ডাউন হয়ে যায়, অর্থাৎ এটা একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। ফাইনালি যেহেতু ডাটা প্যাকেট প্রত্যেকটা ডিভাইসের মধ্যে দিয়ে ফ্লো করে, সেক্ষেত্রে কোনো সিকিউরিটি আসলে থাকে না। সো নো সিকিউরিটি। এই হচ্ছে রিং টপোলজি। এরপর আমরা আলোচনা করব ম্যাশ টপোলজি নিয়ে। ম্যাশ টপোলজি সাধারণত দু ধরনের, একটি হচ্ছে ফুল ম্যাশ টপোলজি, অন্যটি হচ্ছে পার্শিয়াল ম্যাশ টপোলজি। ফুল ম্যাশ টপোলজিতে একটি ডিভাইস নেটওয়ার্কের অন্য সকল ডিভাইসের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে, এবং পার্শিয়াল ম্যাশ টপোলজিতে ফুল ম্যাশ থেকে কিছুটা কানেক্টিভিটি কম থাকে, কারণ যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই মাল্টিপল কানেক্টিভিটি ব্যবহার করা হয়। তো ফুল ম্যাশের ক্ষেত্রে একটি ফর্মুলা ব্যবহার করা হয় যে কয়টি ডিভাইসের জন্য কতগুলো কানেকশন প্রয়োজন সেটি বের করা যায়। ফর্মুলাটি হচ্ছে C = n টাইমস n-1 ডিভাইডেড বাই 2। এখানে n মানে হচ্ছে নাম্বার অফ ডিভাইসেস এবং C মানে হচ্ছে নাম্বার অফ কানেক্টিভিটি। এই 5টি ডিভাইসের জন্য ফুল ম্যাশ তৈরি করতে কয়টি কানেক্টিভিটি প্রয়োজন সেটা আমরা বের করতে পারি। 5 - 1 ডিভাইডেড বাই 2, 20 ডিভাইডেড বাই 2 = 10। সো এই 5টি ডিভাইসের জন্য 10টি কানেক্টিভিটি প্রয়োজন ফুল ম্যাশ তৈরি করতে। ছোটোখাটো নেটওয়ার্কের জন্য এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু বড় নেটওয়ার্ক, সাপোজ আমরা 50টি ডিভাইসের একটি ফুল ম্যাশ নেটওয়ার্ক তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের 1225টি কানেকশন দরকার, যেটা কিনা একদমই ইমপ্র্যাকটিক্যাল। এই ধরনের বড় নেটওয়ার্কের ক্ষেত্রে পার্শিয়াল ম্যাশ টপোলজি উড বি মোর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দ্যান ফুল ম্যাশ টপোলজি। সো এটার অ্যাডভান্টেজগুলো কি কি? সবথেকে বড় যে অ্যাডভান্টেজ সেটি হলো ম্যাশ টপোলজি ফল্ট টলারেন্ট, অর্থাৎ কোনো ডিভাইসে যদি একটি বা দুটি লিঙ্ক ফেল করে, তার কাছে আরও পাথ থাকে বা আরও লিঙ্ক থাকে কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তো এটি একটি বড় সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে ফুল ম্যাশ টপোলজিতে যদি দুটি ডিভাইস নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চায়, তাহলে তাদের অন্য ডিভাইসের মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার করতে হয় না, তারা নিজেরাই সরাসরি চাইলে কমিউনিকেট করতে পারে। সো এটা অন্যান্য টপোলজির থেকে মোর সিকিউর। ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ সেটি হলো কস্ট, কারণ বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এতগুলো লিঙ্ক ইনস্টল করা অনেক এক্সপেন্সিভ। এবং আরেকটি বড় অসুবিধা হচ্ছে যখন আমরা বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ফুল ম্যাশ করতে যাব, তখন সেটার ইনস্টলেশন, মেনটেন্যান্স এবং ট্রাবল শুটিংটা অনেক কমপ্লেক্স। সো ম্যাশ টপোলজি বড় নেটওয়ার্কের ক্ষেত্রে আইডিয়াল কোনো টপোলজি না। এবার ফাইনালি হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজি হচ্ছে দুইটা বা তার বেশি টপোলজির একটা কম্বিনেশন। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত যে কম্বিনেশনটা থাকে সেটা হচ্ছে স্টার রিং অথবা
স্টার বাস, এই দুটি হাইব্রিড টপোলজি সব থেকে বেশি দেখা যায়। তো হাইব্রিড টপোলজির অ্যাডভান্টেজগুলো কি কি? প্রথম অ্যাডভান্টেজ হলো হাইব্রিড টপোলজি স্কেলেবল, প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্কের সাইজ বাড়ানো যায়। দ্বিতীয়ত হচ্ছে বেটার নেটওয়ার্ক পারফরমেন্স। কোনো নেটওয়ার্ক যদি একটা বড় জিওগ্রাফিক্যাল একটা এরিয়া কভার করে, সেক্ষেত্রে হাইব্রিড টপোলজিটা বেটার অ্যাপ্রোচ হতে পারে, কারণ এক এক এলাকার জন্য এক এক ধরনের টপোলজির রিকোয়ারমেন্ট হতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? সব থেকে বড় যে ডিসঅ্যাডভান্টেজ এই টপোলজি, সেটা হচ্ছে যেহেতু মাল্টিপল টপোলজি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, যার কারণে খরচ কিছুটা বেড়ে যায় এবং এই হাইব্রিড টপোলজিটা মেনটেন করাটা বেশ ডিফিকাল্ট। এই ছিল নেটওয়ার্ক টপোলজি নিয়ে মোটামুটি একটা হাই লেভেলের ওভারভিউ। ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।